ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ২১। রাত তখন ঘড়ির কাঁটায় ঠিক ১২টা সুই সুই। বাইরে অদ্ভুত নীরবতা, কিন্তু কৃষের মুখে সেই নীরবতার গন্ধ নেই। তার হাবভাব দেখলে মনে হচ্ছে মাত্রই সন্ধে হয়েছে। রুহির দেওয়া শার্ট আর প্যান্ট পরে কৃষ নানা রকম পোজ দিচ্ছে। কৃষ যেন পুরো মডেলিং শো বসিয়ে ফেলেছে। কখনো হাত চুলে চালায়, কখনো পাশ ফিরে দাঁড়ায়, আবার কখনো রুহির দিকে তাকিয়ে চোখ টিপে হাসে। রুহি ফোনে ফটো তুলতে তুলতে বিরক্ত হয়ে যায়। কৃষ, এই শার্টটাই হেভি লাগছে আমায়, বাটারফ্লাই, আর একটা তোলো না। রুহি, ধুর, আপনি বসুন তো, আর কত ছবি তুলবেন, আপনার সাথে আমার কথা আছে। রুহি রাগ করা দেখে কৃষ পোজ দেওয়া ছাড়ে। সে এগিয়ে এসে চৌকিতে বসে, তারপর খুব সহজে রুহির কোমর ধরে তাকে নিজের কোলে তুলে নেয়। রুহির নিঃশ্বাস আটকে আসে। কৃষ, আগে এটা বলো, এত টাকা কোথায় পেলে? কে এত পাকনামি করতে বলেছে, হ্যাঁ? রুহি হালকা কাঁপা কাঁপা গলায় কৃষের বুকে ঢলে পড়ে, এমনভাবে যেন পুরো শরীরটাই কৃষের ভিতর ঢুকে যেতে চাইছে। এটা আমার স্কলারশিপের টাকা, অনেকদিন জমিয়ে রেখেছিলাম, এখনো আছে কিছু। কৃষ হেসে তার গলা জড়িয়ে ধরে নাকে নাক ঘষে। বা, আমার বউ আমার থেকেও বড় লোক, তবে আর খরচা করবে না, যা লাগবে আমাকে বলবে। রুহি ঠোঁট ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আরো কিছু কিনেছি। আবার কি কিনেছ? রুহি তার কোলে থেকে নামলো, ব্যাগটা টেনে নিয়ে বেশ কয়েকটা বুক আর নোটস বের করে কৃষের সামনে রাখলো। তারপর আবার আগের মতো করে কোলে উঠে বসলো। কৃষ পুরো অবাক, সে এক মুহূর্ত রুহির কাণ্ড দেখে কিছুই বলতে পারে না। এগুলো দেখছেন, এগুলো আপনার বুক আর নোটস। আজ থেকে আপনি আমার কাছে পড়বেন, এক্সাম দেবেন, তারপর একটা ভালো কোম্পানিতে জব করবেন। কৃষ রুহির মাথায় হালকা টোকা দেয়। পাগল নাকি? এগুলো আমার দ্বারা হবে না, আর কাজেও তো যেতে হবে, পড়বো কখন? এগুলো ফেরত দিয়ে দেবে। রুহি সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে ফেলে, চোখে হালকা পানি জমে ওঠে। আপনি আমায় একটুও ভালোবাসেন না? যান, কথা বলবেন না আমার সাথে? এসব কি বাচ্চাদের মতো কথা? এখানে ভালোবাসার কথা ঢুকলো কেন? আপনি দিনে কাজ করবেন, রাতে এসে পড়বেন, তাহলে বুঝবো আপনি আমায় ভালোবাসেন। এবার আর কৃষ নিজেকে ধরে রাখতে পারে না। সে রুহিকে জড়িয়ে শক্ত করে নিজের বুকে চেপে ধরে। বোঝার চেষ্টা করো জান, রাতে পড়াশোনা করলে তোমায় আদর করব কখন? রুহি গম্ভীর মুখে বলে, আপনি পড়াশোনা করবেন, তারপর আমি আপনাকে আদর করতে দেব, নয়তো দেব না, পাশে ঘুমাতেও নেব না। বেশ গভীর নিঃশ্বাস ফেলে, রুহি জেদ ধরেছে মানে সেটা করেই ছাড়বে, এভাবে ওকে বোঝানো যাবে না। অবশেষে পরাজিত ভঙ্গিতে বলে, বেশ, তবে পড়ান আমাকে ম্যাডাম। রুহি খিলখিল করে হেসে একটা বুক তুলে নেয়, তারপর শিক্ষিকার মতো চোখ বড় বড় করে পাতার দিকে তাকায়। কৃষ রুহির মুখের দিকে তাকিয়ে বোকার মতো হাসে। রুহি পড়ানো শুরু করে, আর কৃষ, সে সত্যি বোঝার চেষ্টা করে, কারণ রুহি জেদের কাছে তার সবকিছুই হার মানে। সকালবেলা কৃষ বাইরে গেছে কিছু জিনিস আনতে, সব দিয়ে তারপর কাজে যাবে। রুহি আজ থেকে কলেজে যাবে না বলে দিয়েছে, সারাদিন বাসায় থেকে পড়াশোনা করবে, এমনটাই ভেবেছে। গোছগাছ সেরে রুহি স্নান করতে ঢুকলো ওয়াশরুমে। বের হবে তখনই ওর মনে পড়ে গোসল করতে এত তাড়াহুড়ো করেছে যে জামা কাপড় আনতে ভুলে গেছে। তোয়ালেটা শক্ত করে গায়ে জড়িয়ে রুহি একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মারলো কৃষ আছে কিনা দেখার জন্য। ঘর পুরো চুপচাপ, কৃষ নেই বুঝে রুহি স্বস্তির নিঃশ্বাস ফেললো। ও দ্রুত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দেয়ালের পাশে ঝোলানো দড়ি থেকে নিজের চুড়িদার নামাতে যাবে, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কারো শক্ত উষ্ণ বুকের সঙ্গে ধাক্কা খায় ও। রুহি স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কৃষ দুই হাত দিয়ে রুহির কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। এক মুহূর্তে যেন পুরো ঘরটা থমকে গেল। কৃষ ধীরে ধীরে রুহিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নেয়। ভেজা চুল কোমর পর্যন্ত ঝরে পড়ছে, মুখের কোণে পানির ফোঁটা গড়িয়ে এসে থুতনিতে জমছে, চোখ দুটো একটু ভীত বিহ্বল, আর সারা শরীর জুড়ে পানির ছোট ছোট ফোঁটা ঝিলমিল করছে। তোয়ালেটার নিচ থেকে উন্মুক্ত ফুটফুটে ফর্সা পা, এই অর্ধেক লুকানো অর্ধেক ভেজা রূপ কৃষের মনে আগুন ধরিয়ে দেয়। কৃষ তার চোখ ফেরাতে পারে না, সে কেমন মোহগ্রস্তের মতো দাঁড়িয়ে রুহিকে দেখে যাচ্ছে। রুহি স্থির। কৃষ দুহাতে রুহির কোমর জড়িয়ে ধরল, তারপর ধীরে ধীরে তার ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিল। চোখে অদ্ভুত এক অধিকার, গলায় গভীরতা। বাটারফ্লাই, এই পানিগুলো তোকে ছুঁয়েছে কোন অধিকারে? তোকে সর অধিকার তো শুধু আমার। কথাটা শুনে রুহি হকচকিয়ে যায়। মনে মনে ভাবে, এ কেমন কথা, সে কি তাহলে স্নান করবে না? কৃষের এই উগ্র আচরণ রুহির মাথায় ঢোকে না।
ক্রিস তার আঙুলগুলো রুহির গলার উপর বোলাতে বোলাতে পানি মুছে দিতে থাকে। তার স্পর্শে রুহির শরীর কেঁপে ওঠে, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, শ্বাসটাও যেন আটকে যায়। রুহি খুব আস্তে বলে, আপনি কাজে যাবেন না? ক্রিস তার মুখটা রুহির কানের কাছে এনে ফিসফিস করে, যাবো বাটারফ্লাই, তার আগে আমার কিছু করতে মন চাইছে। এই পানিগুলোকে দেখে আমার খুব হিংসে হচ্ছে। আমি আমার নিজের ছোঁয়ায় সব পানি মুছে দেব। বলে ক্রিস নিচু হয়ে রুহির গলার ওপর দিয়ে গড়িয়ে নামা জলফোঁটাগুলো জিভ দিয়ে আস্তে আস্তে শুষে নেয়। রুহি শ্বাস আটকে ফেলে, চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, শব্দ বের হয় না। শেষমেশ সে কাপা কণ্ঠে বলে, আমি এখনই স্নান করে আসছি, আবার স্নান করতে পারবো না। আর দেখুন ৮টা বেজে গেছে, আপনার কাজে দেরি হয়ে যাবে। ক্রিস গম্ভীর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেতরের আগুন চাপা দিতে ৫ সেকেন্ড চোখ বন্ধ করে থাকে। মনে হয় নিজের শরীরটাকে নিয়ন্ত্রণ করছে। রুহি আস্তে করে সরে যাওয়ার চেষ্টা করতেই ক্রিস এক লাফে সামনে এসে পথ আটকে দাঁড়ায়। রুহি ডান দিকে গেলে ক্রিসও ডান দিকে যায়। রুহি বাঁ দিকে সরতেই বাঁ দিকে আবার বাঁ দিকেই চলে আসে। এই টিকটিকিটা কোথা থেকে এলো? টিকটিকি নাম শুনতেই রুহি চমকে লাফিয়ে ওঠে, পিছনে তাকানোর সাহস নেই। এক লাফে সোজা ক্রিসের কোলে উঠে পড়ে। তার ভয়ে জড়িয়ে ধরা এত শক্ত যে ক্রিসের ভেতরে কারেন্ট লাগে। ভাবছি একটা টিকটিকি পুষবো, যখনই আমার কাছে আসতে চাইবি না তখনই গায়ে ছাড়বো। রুহি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফিসফিস করে, প্লিজ, ওটা সরান প্লিজ। ক্রিস ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলে, কিছু থাকলে তারপর না সরাবো? রুহি ভুরু কুঁচকে তার দিকে তাকায়, মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? মুহূর্তেই রুহি তাড়াহুড়ো করে ক্রিসের কোল থেকে নেমে যায়। তারপর ক্রিসের বুকে কয়েকটা কিল দেয় রাগ মেশানো ভঙ্গিতে। ক্রিস তার হাতগুলো চেপে ধরে হালকা বাঁকা হাসিতে তাকিয়ে থাকে রুহির দিকে। ঠিক তখনই তোয়ালেটা আলগা হয়ে ফস করে নিচে পড়ে যায়। আহ! অসভ্য লোক! ক্রিস চিৎকার করে তোয়ালে ধরতে যায়, আর ক্রিস অবাক হয়ে থেমে যায়, চোখ বড় বড় করে। রুহির চিৎকার করতেই ক্রিস তাড়াতাড়ি হাত দিয়ে নিজের চোখ ঢেকে নেয়। কাঁদে না লেদু সোনা, আমি কিছু দেখিনি, প্রমিস। আপনি মিথ্যে বলছেন। ক্রিস হেসে বলে, ঠিক আছে, তাহলে ভালো করে দেখি। বলেই সে চোখ থেকে হাত সরাতে চাইলেই রুহি তৎক্ষণাৎ নিজের দুহাত দিয়ে হাতটা দিয়ে ক্রিসের চোখ ঢেকে দেয়। অসভ্য লোক, যান কাজে যান। ক্রিস দুষ্টু হাসি থামাতে না পেরে পেছন দিকে একটু হেলে দাঁড়িয়ে থাকে, আর রুহি তাড়াহুড়ো করে তোয়ালে তুলে গায়ে জড়িয়ে নেয়। বিকেলে রুহি হাতে বই নিয়ে উঠোনে পায়চারি করছিল। পাতায় পাতায় ডুবে থাকা মেয়েটা হঠাৎ থমকে যায়। ক্রিস সাইকেল চালিয়ে আসতে রুহি একটু অবাক হয়ে এগিয়ে গিয়ে মুচকি এসে বলল, আমি কি ঠিক দেখছি মিস্টার ক্রিস খান? সাইকেল, ইন্টারেস্টিং তো। ক্রিস সাইকেল থেকে নামতেই তার চোখে সেই চেনা দুষ্টু হাসি। তোমার প্রেমে আমি এমনভাবে ডুবেছি বাটারফ্লাই, যে তোমার জন্য আমি সব করতে পারি। রুহি চোখ উঁচু করে বলল, এই ভণ্ডামি বাদ দিন, প্রথমেই বলুন আপনার বাইকটা কোথায়? ক্রিস মাথা চুলকে হালকা হাসি দিয়ে বলল, ওটার একটু সমস্যা হয়েছে, সার্ভিসে দিয়েছি। এই সাইকেলটা রহিমের কাছ থেকে নিয়েছি, 3 দিন ধরে এটাতে চলতে হবে। রুহি মুচকে এসে বলল, আচ্ছা চলুন তাহলে, আগে খেয়ে নিন। মনে আছে তো, আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন বলেছেন। ক্রিস হঠাৎ এগিয়ে এসে রুহিকে কোলে তুলে নিল। ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, আজকে তো বাইক নাই বউ, আমার ম্যাডাম কি সাইকেলে উঠতে পারবে? রুহি লাজুক হাসি দিয়ে বলল, খুব পারবো, আজ আপনি আমাকে সাইকেলে করে ঘোরাবেন, আর হ্যাঁ, ফুচকাও খাবো। রুহি চকিতে বসিয়ে ক্রিস বলল, ব্যাস এইটুকু? রুহি মাথা নেড়ে, হুম, হ্যাঁ, আপাতত এইটুকুই। বেশ, তুমি খাওয়ার রেডি করো, আমি আসছি। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকের মৃদু অন্ধকার, বাতাসের শীতল নরম হাওয়া। রুহি রেডি হয়ে বারান্দায় দাঁড়াতেই দেখে ক্রিস সাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছে। তার চোখে সেই চেনা শান্ত হাসি যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে দিয়েছে। রুহি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, চলুন। ক্রিস একটু অস্বস্তি নিয়ে বলল, আমি একটা রিক্সা ডাকি? না মানে সাইকেলে তোর অসুবিধা হবে বাটারফ্লাই। রুহি ভ্রু তুলে মাথা নেড়ে বলল, না, আমি সাইকেলেই যাব। বলে সে সাইকেলের সামনে গিয়ে আলতো করে বসে পড়ে। ক্রিস অবাক হয়ে বলল, এখানে বসবে, পায়ে ব্যথা হবে তো। রুহি ঠোঁট কামড়ে মুচকি এসে বলল, কিছু হবে না, চলুন। ক্রিস একটু থেমে তাকে রুহির মুখে সেই জেদ মেশানো মিষ্টি হাসি দেখে নিজেও হাসল। ধীরে কাছে এসে রুহির কপালে একটা নরম চুমু দিল। তারপর সাইকেল চালানো শুরু করতেই রুহি স্বভাবতই সামান্য পিছনে হেলে ক্রিসের বুকে ঠেস দিয়ে বসল। ক্রিসের শ্বাস তার চুল ছুঁয়ে যাচ্ছে, রুহি চুল বাতাসে উড়ছে সেই সুবাস
ক্রিসের গলা জড়িয়ে আছে। রুহি হাসতে হাসতে মাথা ঘুরিয়ে ক্রিসের দিকে তাকালো। তার চোখে আনন্দ, নিরাপত্তার ভালোবাসার মিশ্র আলো। ক্রিস এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে, অন্য হাত রুহির কোমরের কাছে হালকা নিরাপত্তা দিয়ে রাখলো। নরম হওয়ার সাথে দুইজনের নীরব ঘনিষ্ঠতা যেন পৃথিবীর সময়কে থামিয়ে দিয়েছিল। ক্রিস সাইকেল চালাতে চালাতে অনেক দূর এগিয়ে গেছে। রুহির চুলে হাওয়া খেলছে, মুখে সেই খুশির ঝিলিক। হঠাৎ রুহি আঙুল তুলে সামনে দেখালো, ওই তো ফুচকা, ওখানেই চলুন, আমার খিদে পেয়েছে। ক্রিস এসে সাইকেলটা ঠিক দোকানের সামনে থামালো। রুহি লাফিয়ে নেমে গিয়ে বলল, কাকু, বেশি করে ঝাল দিয়ে ফুচকা বানাবেন। ক্রিস ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, তবে বেশি না, শরীর খারাপ করবে। রুহি চোখ বড় করে বলল, শুধু আমি না, আপনিও খাবেন। ক্রিস এসে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। সে একটু সরে গিয়ে ফোন কানে ধরল। দোকানদার রুহিকে ফুচকা ধরিয়ে দিল। রুহি একটা মুখে পুরে হাসতে হাসতে ক্রিসের কাছে এগোতে লাগলো। তার চোখে আনন্দ, মুখে ফুচকার ঝাল মাখা লাল আভা। ঠিক সেই সময় একটা বাইক হঠাৎ তীব্র গতিতে এসে রুহির সামনে ব্রেক কষল। বাইকের পেছন থেকে কেউ কিছু একটা ছুঁড়ে মারল রুহির মুখের দিকে। আর মুহূর্তেই বাইকটা গতি বাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। ছপ! রুহি মুহূর্তেই চিৎকার করে উঠল, আ! সে মাটিতে লুটিয়ে পড়ল, দুহাত দিয়ে মুখ চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। জ্বালায় ছটফটিয়ে উঠল। রুহি বুঝল এটা পুড়ে যাওয়ার কষ্ট, এটা অ্যাসিড। ক্রিস দাঁড়িয়ে, রুহির চিৎকার তার কানে তীক্ষ্ণ ছুরির মতো ফুটে ঢুকলো। ফোন তার হাত থেকে পড়ে গেল পথের ধুলোয়। ক্রিস আর কিছু ভাবতে পারল না। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে রুহির দিকে ছুটল। মাটিতে কুঁকড়ে থাকা রুহিকে আগলে কোলে তুলে নিল। কি হয়েছে বাটারফ্লাই? দেখি কি হয়েছে। রুহির কণ্ঠ কাঁপছে, চোখে পানি, তার হাত, গাল, চিবুক জ্বলে পুড়ে যাচ্ছে অ্যাসিডে। ক্রিস, আমার মুখ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ক্রিসের বুকটা মুহূর্তে খালি হয়ে গেল। তার চোখ লাল, শ্বাস কাঁপছে। কিছু হবে না, কিছু হবে না বাটারফ্লাই, আমি আছি তো। কে করলো এটা? কোন মাদার ফাকার? দম থাকলে সামনে আয়, ব্যাহেনচোদ। ঠিক তখন পাশে থাকা এক লোক এগিয়ে এলো। তার কণ্ঠ স্থির, উদ্বিগ্ন। ভাই আসুন, আমার গাড়ি আছে, হসপিটালে নিয়ে চলুন। ক্রিস রুহিকে শক্ত করে কোলে চেপে ধরে বলল, ভাই, অনেক ধন্যবাদ, প্লিজ তাড়াতাড়ি চলুন। আমার বাটারফ্লাই অনেক কষ্ট পাচ্ছে, প্লিজ। লোকটা পথ দেখাতে লাগলো, গাড়ির কাছে নিয়ে যায়। ক্রিস রুহিকে বুকে আগলে ধরে দৌড়াতে দৌড়াতে বলল, কিছু হবে না বাটারফ্লাই, এই বাটারফ্লাই, চোখ খোল, দেখ, আমি আছি, আমি তোকে কিছু হতে দেব না। দেখ না বাটারফ্লাই, কথা বল না, কথা বলছিস না কেন?